নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ এমন একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যাতে কি না ডিম নেই, ময়দা নেই, আটা নেই। আর কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। বাচ্চাদের টিফিন বক্স হোক বা চায়ের আড্ডায় এরকম কেক কিন্তু সার্ভ করতে পারেন। খুবই টেস্টি হয়েছে আর এত সুন্দর কালার হয়েছে কি বলবো। এর মধ্যে কোনো এসেন্সও আমি ব্যবহার করিনি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, যেগুলো আপনাদের হাতের নাগালেই আপনারা পেয়ে যাবেন। এরকম দুটো পিস কেক খেলে অনেকক্ষণ পেট ভরাও থাকবে। রেসিপিটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে। কেকটা কতটা জালিদার হয়েছে সেটাও আপনাদের কাছের থেকে আমি দেখিয়ে দিলাম। তাহলে চলুন আর বেশি কথা বলবো না, রেসিপিটা শুরু করা যাক। আজকে যে কেকটা আমি তৈরি করেছি তার জন্য আমি 1 কাপ টক দই নিয়েছি। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এর জন্য এমন দই ব্যবহার করবেন যেটা খুব টক হয়ে যায়নি। টকের পরিমাণ যদি বেশি হয় তাহলে কেকটা তো মিষ্টি যে ব্যবহার করব তার পরিমাণও বেশি লাগবে। শুকনো কড়াইয়ে 3/4 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে আমি চিনিটা ক্যারামেল করে নেব। চিনিটা আমি কিন্তু এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে একদম নাড়াচাড়া করিয়ে নিই, জাস্ট এটা দিয়ে রেখে দিয়েছি। খানিকক্ষণ পর চিনিটা গলতে শুরু করবে আর ক্যারামেল হয়ে যাবে। এখানে ক্যারামেল করে চিনিটা দেওয়ার ফলে এই যে কেকের কালারটা খুব সুন্দর আসবে। ক্যারামেল করার সময় আপনারা এটা খেয়াল রাখবেন যেন চিনিটা একদম পুড়ে না যায়, জাস্ট কালারটা সুন্দর হবে এইটাই। চিনিটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এই যে কেকটা সেটা কিন্তু তেতো হয়ে যাবে। ক্যারামেলটা হয়ে যাওয়ার পর প্রথমে 1/2 কাপ জল দিয়েছিলাম, তারপরে আবারও আমি 1/2 কাপ জল দিয়ে এই যে ক্যারামেলটাকে একদম গলিয়ে নিলাম। মোট 1 কাপ জল আমি এর মধ্যে ব্যবহার করেছি। এটা ঠান্ডা হোক, বাকি ইনগ্রিডিয়েন্টস আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি 1 কাপ নর্মাল আতপ চালের গুঁড়ো নিয়েছি, কোনো সেন্টেড কোনো আতপ চালের গুঁড়ো নয়। কেকটা সফট হওয়ার জন্য আমি এখানে 1/2 কাপ সাবু ব্যবহার করেছি। 1 কাপ চালের গুঁড়ো আর 1/2 কাপ সাবু। সাবুটাকে আমি মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, তারপর একটা চালনির সাহায্যে চেলে নিয়েছি। সাবুটা হয়তো 2-3 বার গুঁড়ো করে চেলে নিতে হবে। চালের গুঁড়ো আর সাবু দিয়েই আজকে আমি এই কেকটা তৈরি করব। সাবুর গুঁড়োটা তো আমি চেলে নিয়েছি, এর মধ্যে আমি চালের গুঁড়োটা মিশিয়ে নিলাম। 1/4 চা চামচ দিয়েছি নুন, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা দিয়েছি। ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। আটা, ময়দা এগুলো দিয়ে তো আপনারা অনেক সময় কেক করে খেয়ে দেখেছেন। একবার এরকম চালের গুঁড়ো আর সাবুর গুঁড়ো দিয়ে কেক করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। এই যে টক দইটা তো আমি রেডি করে রেখেছিলাম। এবার আমি যে মিশ্রণটা, শুকনো মিশ্রণটা চেলে রেখেছিলাম সেটা আবারও চালনির সাহায্যে চেলে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। এটা 2 বার করে চাললাম, তার কারণ হচ্ছে সব উপকরণ যেন ভালোভাবে মিশে যায়। এবার আমি যে ক্যারামেলটা তৈরি করেছিলাম সেই ক্যারামেলটা এর মধ্যে দিয়ে দেবো। কেকটা তৈরি করার জন্য যা যা ব্যবহার করছি সবই কিন্তু নর্মাল টেম্পারেচারের। এখানে দিয়ে দিলাম 1/3 কাপ সাদা তেল। ভালো করে সব উপকরণ মিশিয়ে নেব। হুইস্কের সাহায্যেও আপনারা মেশাতে পারেন, আবার যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটা দিয়েও মেশাতে পারেন। এবার আমি দিয়ে দিলাম 1/4 কাপ দুধ। দুধ দেওয়ার ফলে এটা কিন্তু টেস্টি হবে। এছাড়া এই যে আমি জলের উপকরণগুলো মেশালাম, চালের গুঁড়ো, সাবু, এগুলো কিন্তু অ্যাবজর্বও করবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। এবার একটা পাত্রে আমি এই যে উপকরণ ঢেলে দিলাম। এতে তেল বা অন্য কিছু গ্রিস করতে হবে না, যদি মন চায় করলেও করতে পারেন। এটা কিন্তু আপনা আপনি উঠে আসবে। এবার আমি দেখুন কেকটাকে বেক করতে দেব।
একটা কড়াইয়ের মধ্যে বালি দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার কেকটা আমি কম আছে 1 ঘন্টা বেক করব। 1 ঘন্টা পর ফিরে এসেছি। আমি একটুখানি চেক করে দেখব কেকটা ঠিকঠাক হয়েছে কি না। কেকটার দেখুন কালার কিন্তু বেশ সুন্দর এসে। আমি একটু চেক করে দেখব, যদি মনে হয় তাহলে আরও 15 মিনিট আমি কেকটা বেক করতে দেব। একটা টুথপিক দিয়ে একটু চেক করে নেব। মাঝখানটাতে আমি চেক করছি, কেননা মাঝখানটাই অনেক সময় কেকটা ভালোভাবে হয় না। আরও 15 মিনিট আমি কেকটা বেক করেছি। 1 ঘন্টা 15 মিনিট লেগেছে আমার কেকটা বেক করতে। কেকটা হয়ে যাওয়ার পর দেখবেন এইরকম পাত্রের গা থেকে আপনা আপনি ছেড়ে আসবে। কেকটা ঠান্ডা হলে তারপরে এটা ডিমোল্ড করতে হবে, না হলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি দেখুন এটাকে ডিমোল্ড করছি। আপনা আপনি কিন্তু কেকটা পাত্র থেকে ছেড়ে গেছে। এবার আপনাদের পিস পিস করে আমি কেটে দেখাচ্ছি। আর দেখুন এটা কতটা সফট হয়েছে। আমি এর মধ্যে কোনো ফ্লেভার ইউজ করিনি, কেননা সাবুর একটা গন্ধ আছে, চালের গুঁড়োর একটা টেস্ট আছে, এছাড়া টক দই, ক্যারামেলের একটা যে গন্ধ, সব মিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আপনাদের একটুখানি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এতে কোনো ডিম, কোনো এসেন্স, ময়দা, আটা কিচ্ছু নেই। আর কেকের কালারটা কিন্তু ক্যারামেল দেওয়ার জন্য খুব সুন্দর হয়েছে। কেকটা এবার আমি পিস পিস করে কেটে সার্ভ করব। এই কেক যে কোনো দিন যে কোনো সময় আপনারা তৈরি করে নিতে পারবেন। বাচ্চার টিফিন বক্স কিংবা চায়ের আড্ডায় এই কেক কিন্তু সার্ভ করতে পারেন। আর যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো আছে, সাবু আছে, এই কেক খেলে অনেকক্ষণ পেট ভরাও থাকবে। তাহলে দেরি কেন, চটপট এরকম ধরনের একটা কেক বানিয়ে ফেলুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার কেকটা কেমন হয়েছে। সম্পূর্ণ নিরামিষ একটা কেক। আশা করছি আপনাদের এইরকম পারফেক্ট কেক তৈরি হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।